হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি দারুণ একটা বড় নিউজ এলওসির কাছে। কি বিষয়টা হচ্ছে এলওসি এরিয়াতে ভারতে 4টে রাফাল বিমান কি করছে, পেট্রোলিং করছিল। তখন তারা দেখতে পায় যে পাকিস্তানের ফাইট জেট তারাও কিন্তু আসার চেষ্টা করছে এবং চলে এসেছে। তখন আমাদের রাফাল থেকে তখন তাদেরকে তাড়া করা হয়, আর যখনই তাড়া করা হয় তারা তখন ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, ভয়ে কিন্তু পালিয়ে যায়। ঠিক আছে, আর এই নিউজটা চাপা দেবার জন্য, ক্লিয়ার, এই নিউজটা চাপা দেওয়ার জন্য পাকিস্তান একের পর এক ঢপের চপ দিয়ে যাচ্ছে। একদমই ঠিক শুনছো, ঠিকই শুনছো। এই জন্য আমি তোমাদের দেখি যে ওরা একটা বিভিন্ন পোস্ট চারিদিকে করে যাচ্ছে, বিভিন্ন পোস্ট, যে কি বলছে যে আমাদের নাকি ওরা একটা রাফাল বিমান ওরা নাকি নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর এই সত্যটা একমাত্র পিআইবি থেকে কিন্তু উঠে এসেছে, আমাদের পিআইবি থেকে। ক্লিয়ার, ওদের বক্তব্য হচ্ছে, খুব ভালো করে যদি তোমরা এখানটা দেখো এই পয়েন্টগুলো খুব ভালোভাবে, ওরা এই ধরনের বেশ কিছু স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করছে। ঠিক আছে, পাকিস্তান আর্মি হ্যাজ নট শট ডাউন এনি ইন্ডিয়ান ফাইটার জেট। ওরা আমাদের কোনো রাফাল বা কোনো ফাইটার জেটকে ধ্বংস করতে পারেনি। ঠিক আছে, এইটার জন্য ওরা একটার পর এক, ওরা যে ভয়ে পালিয়ে গেছে না, তার জন্য ওরা একটার পর একটা ঢপের চপ কিন্তু দিয়ে যাচ্ছে। ভাই বাস্তব কথা, একদম একদম সেই কথা, কারণ সেই তথ্য প্রকাশ করে দিচ্ছে পিআইবি তরফ থেকে। ক্লিয়ার, পিআইবি তরফ থেকে। এবং ওরা যে ভিডিও, যে ফটোগুলো চারিদিকে স্প্রেড করছে, ওদের নিউজে দেখানো হচ্ছে, সেটাও আবার আমাদের 2024-এ, ঠিক আছে না, সুখাই 305KH ফাইটার জেট যেটা ক্র্যাশ হয়েছিল মহারাষ্ট্রে ইন জুন 2024, পুরনো ফুটেজ এনে ওরা আমাদের যেটা ফাইটার জেট ক্র্যাশ করেছিল তার ফুটেজ এনে তারা সেটা দেখাচ্ছে যে আমরা রাফালকে ধ্বংস করেছি। ভাই ওটা রাফাল জেট বিমান, ভাই এটা বোঝার চেষ্টা করো। কি আর বলবো। তো এই তথ্য কিন্তু পিআইবি তরফ থেকে সঠিক তথ্য কিন্তু চলে এসেছে, ক্লিয়ার। এবং ওদের মিনিস্টাররাও, বেশ কিছু মিনিস্টারও কিন্তু দাবি করছে যে এখন হয় ভারতে ভোট আছে, সেই জন্য ভারত সরকার এরকম করছে। ভাই দেখলে ভাই এখন কোনো কিছুই ভোট কিন্তু নেই, তেমনভাবে কিচ্ছু ভোট নেই। ঠিক আছে, ভোট কিচ্ছু নেই। এবার যে বিষয়টা আমরা তোমাদের এখানে দেখাবো, সেই বিষয়টা কি, সেই বিষয়টা খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, ওদের যে মিসাইল, ঠিক আছে, দেখো ভাই আমি একটা কথা বলি, আমাদের রাফাল আছে, 4টে রাফাল গেছিল, পেট্রোলিং করছিল, ওদের ফাইটার জেট ছিল। তো ভাই রাফালের রেঞ্জ কি ওরা জানে? যে আমরা পালিয়ে আসবো কেন, ভয়ে কেন পালিয়ে? বলছে ওরা আমাদের একটা রাফাল ধ্বংস করেছে এবং আমাদের বাকি 3জন রাফালে যাচ্ছিলেন তারা সব ফিরে এসেছে। তো ভাই আমরা কেন ফিরে আসবো? রাফালের রেঞ্জ কি জানে? আমি তোমাদের খুব ভালোভাবে বলে দিই, রাফাল রেঞ্জ হচ্ছে 5.5 কিলোমিটার। ঠিক আছে, রেঞ্জ এটা। আর ওরা দাবি করছে যে আমরা নাকি পালিয়ে গেছি। কেন? ওদের নিউজে সেরকম দাবি করা হচ্ছে। ভাই রাফালের রেঞ্জ কি ওরা জানে? আরে ভাই তার থেকেও বড় বিষয় আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে ওদের যে F-16 রিলোকেট হয়েছে, ঠিক আছে, আমাদের কাছে আছে সব থেকে বড়, দেখো S-400। এর রেঞ্জ কি জানে? S-400 বেশ কিছু নিউজেও কিন্তু এটাকে দেখানো হচ্ছে, আমাদের কাছে আছে S-400। সো ভাই যেটা আমরা ওদের F-16কে আরামসে ধ্বংস হয়ে যেতে পারে। তো বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা ভুল নিউজ। ঠিক আছে, এই যে সেখানে পিআইবি তরফ থেকে একদম পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, পরিষ্কারভাবে সেটা সঠিক তথ্য ভারত সরকারের তরফ থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে। ওদের যে ভিডিও ছিল সেটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও। ক্লিয়ার, এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো বন্ড স্টাডি। ঠিক আছে, বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। যখন যা নতুন তথ্য পাবে সবার প্রথম আমরা তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।